বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা আরও খবর জানাতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সাথে। আমাদের সাথে আছেন সুলতানা শর্মা ঢাকেশ্বরী মন্দিরে এবং তেজগাঁ থেকে যুক্ত হচ্ছেন তাসনুভা রিফাত। স্বর্ণা, শুরুতে চলে যাব আপনার কাছে। আজ কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। দেবীকে বিদায় দেওয়ার প্রস্তুতির সর্বশেষ খবর জানাবেন আমাদের। আমরা বর্তমানে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এবং দেখছেন কিন্তু সিঁদুর খেলার যে মূল আকর্ষণ, অর্থাৎ মায়ের শুধুমাত্র দর্পণ বিসর্জনের পর এবং ঘট বিসর্জনের পরই কিন্তু মায়ের চরণে শাখা সিঁদুর দিয়ে কিন্তু নিজের সৌভাগ্য এবং সমৃদ্ধির যেমন প্রার্থনা করেন বিবাহিত সনাতন ধর্মাবলম্বীরা, তার পাশাপাশি কিন্তু আগামী 1টি বছর নিজের শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে সেই প্রার্থনাও করেন এবং সেই প্রার্থনার পরে কিন্তু অশ্রু সজল চোখে কিন্তু হেসে কে নেচে মাকে বিদায় দেন, অর্থাৎ আগামী বছর যেন মা আবারও আসেন এরকম আশীর্বাদ দিতে সেই প্রার্থনাই কিন্তু থাকছে। এবং আমরা কিন্তু সেই প্রার্থনা এবং সেই নাচের গানের একটি অনবদ্য অংশই এই সিঁদুর খেলা এবং এর মাধ্যমে কিন্তু মাকে বিদায় জানানোর যে প্রস্তুতি, আগামী 1টি বছর মা থাকবেন না সেই অপেক্ষা, আবারও মা আসবেন সেই প্রতীক্ষা, সবকিছু মিলিয়েই কিন্তু আমরা কথা বলেছি যাদের সাথে, সকলে কিন্তু আমাদের এই ধরনের প্রত্যাশাই দিয়েছেন। তারপরও কিছু ক্ষেত্রে কিন্তু আসলে থেকেই যায়, মন খারাপের কথা যেমন আছে তার পাশাপাশি মনে ভালো লাগার কথাও কিন্তু তারা আমাদের জানিয়েছেন। প্রত্যাশা থাকছে আগামী বছর মা আবারও আসবেন আশীর্বাদ দিতে এবং সকলে কিন্তু মাকে হাসি মুখে আজ বিদায় দিচ্ছেন সে কারণে। এবং সিঁদুর খেলার এই আয়োজন চলবে আরো কিছুক্ষণ এবং তার পাশাপাশি গানের মাধ্যমেও কিন্তু মাকে তারা তাদের মনো যে বাসনা সেই মনোবাসনা জানাচ্ছেন। এবং আমরা কিন্তু আছি এখন ঢাকেশ্বরী মন্দিরে এবং এই সিঁদুর খেলার যে আয়োজন, সেই সিঁদুর খেলার আয়োজন কিন্তু আরো কিছুক্ষণ চলবে এবং মাকে বিদায় দেওয়ার যে প্রস্তুতি, পার্বতীকে উমাকে সিদ্ধিদাত্রীকে বিদায় দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পরে মায়ের বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং পরবর্তীতে কিন্তু আবারও হয়তো 800 বছর আবার হবে সেই প্রস্তুতি। অসংখ্য ধন্যবাদ স্বর্ণা আপনাকে। দর্শক, আমরা বিজয়া দশমীর আরও খবর জানাতে আমরা যুক্ত হবো আমাদের আরেক সহকর্মী তাসনুভার সাথে। তাসনুভা, আপনি কিন্তু দেখছিলেন, আমরা স্বর্ণার সাথে যুক্ত হয়ে দেখছিলাম ভক্তদের আনন্দ উল্লাস, আবার একই দিকে বিদায়ের এক সুর। তো আপনার কাছে জানতে চাইবো, প্রতিমা বিসর্জনে আজ তো শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, শেষ সময় দেবীর কাছে ভক্তদের কি প্রার্থনা রয়েছে আমাদের জানাবেন। এবং সবাই এখানে যেটা করছে আসলে ঢাকের তালে তালে তাদের দেবী মা দুর্গাকে শেষ মুহূর্তে তারা কিন্তু বিদায় জানাচ্ছে। একটি কথা সবসময় বলা হয়ে থাকে, বিদায় হয়ে থাকে আনন্দের, আর এভাবেই কিন্তু তারা দেবী দুর্গাকে তারা বিদায় দিচ্ছেন ঢাকের তালে তালে এবং দেবী দুর্গা যেন সব অশুভ শক্তিকে দূরে নিয়ে যায় এবং পৃথিবীতে যেন একটি শান্তির চর্চা শুরু হয়, এরকম অবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা প্রার্থনা করেছেন শেষ মুহূর্তে প্রার্থনা। আপনি জানেন যে কিছুক্ষণ আগে সিঁদুর খেলা হয়েছে এবং দেবীর পায়ে তার চরণে যে সিঁদুরটি দেওয়া হয়েছে, পুরো বছর ধরে তারা সেই সিঁদুরটি তাদের সেই ধর্মাবলম্বীদের, হিন্দু ধর্মাবলম্বীদের নারীরা সেটি সংগ্রহ করেন তাদের স্বামীর কল্যাণের জন্য এবং সারা বছর কিন্তু তারা সেটা ব্যবহার করে থাকেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই শেষ হয়ে গেছে মূল আনুষ্ঠানিকতা। সকালে ঢাক ঢোল এবং সাথে অত্যন্ত, আমি যদি বলি যে অত্যন্ত আনন্দের সাথে তারা মহা ধুমধাম করে অঞ্জলি দিয়েছে, আরতি দিয়েছে, পূজা অর্চনা করেছে এবং এখন তারা তাদের দেবীকে আজ বিজয়া দশমীর দিনে এমন সময় এসে তারা দেবীকে তারা বিসর্জনের জন্য নিয়ে যাবে। এখানে মূলত সেই ধরনের প্রস্তুতি চলছে। তার আগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছিল এবং বিজয় শোভাযাত্রা কিছুক্ষণ পরে শুরু হবে এবং তারা মণ্ডপে মণ্ডপে কিন্তু এখনই বিদায় সুর বেজে উঠেছে। আমরা এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি, আমি একটু কথা বলবো তাদের সাথে। এই যে পুরো 5টি দিন পেয়েছিলেন দেবীকে, এখন তিনি চলে যাচ্ছেন। আমি দেখছিলাম যে নানা ধুমধাম করে আপনারা দেবীকে বিদায় জানাচ্ছেন, কি চান তার কাছে?
শুভ বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আমরা চাই যে মা যেন 800 বছর আবার এরকম ধুমধাম করে আমরা যেন সবাইকে নিয়ে যে সেই মার সেই পূজা, মার যে আরাধনা সে করতে পারি এবং মা যেন সবার ভিতরে বিরাজমান এবং মা যেন প্রত্যেকটা প্রাণীকে নিয়ে প্রত্যেক প্রাণীর মাঝে যেন বিরাজ করে এবং সব প্রাণী যেন শান্তিতে থাকে, প্রত্যেকটা জীব যেন শান্তিতে বিরাজ করে। 800 বছর যেন এভাবেই আমরা যেন ধুমধাম করে মায়ের আরাধনা করতে পারি সবাইকে নিয়ে। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলাম যে ধুমধাম করেই কিন্তু তারা তাদের দেবীকে বিদায় জানাচ্ছেন এবং এখানে ট্রাকও চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের দেবী দুর্গাকে বিসর্জনের জন্য নিয়ে যাবেন এবং তার প্রস্তুতি শেষ মুহূর্তে যে প্রস্তুতিটি রয়েছে সেই প্রস্তুতি চলছে এবং শেষ মুহূর্তে এসে তারা দেবীর চরণে এসে তারা তাদের যে আরাধনা রয়েছে সেটি করছেন এবং পূজা অর্চনা করছেন এবং শেষ মুহূর্তে তারা তাদের দেবীর কাছে প্রার্থনা করছেন। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা এখান থেকে সবশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।